গল্পের শুরুতেই আমরা তিনজন বন্ধুকে দেখতে পাই যারা নাকি মাউন্টেন ক্লাইম্বিং অর্থাৎ পাহাড় চড়ছিল। তাদের মাউন্টেন ক্লাইম্বিং করতে খুবই ভালো লাগতো। প্রথম বন্ধুটি একটু ওপরে ছিল, অপরদিকে আরো দুজন বন্ধু একটু নিচের দিকে ছিল। এদের মধ্যে হঠাৎই এক বন্ধু ওপর থেকে নিচে পড়তে থাকে, কিন্তু তার কোমরে যেহেতু দড়ি বাঁধা ছিল তাই সে বেঁচে যায়। এরপর আমরা দেখতে পাই এই তিনজন সেই পাহাড়ে চলে গেছিল যেখানে তাদের গন্তব্যস্থল ছিল। এদের মধ্যে একজন মেয়ে যার নাম এডিসন ছিল, সে তার বন্ধুকে বলতে লাগলো, তুমি কি পাহাড়ে ঠিকভাবে চলতে পারো না? তোমার যদি কিছু হয়ে যেত তবে কি হতো? এরপর আমরা দেখতে পাই এই তিনজন এই পাহাড়ে তৈরি একটি কটেজের মধ্যে যায়, যেখানে প্রথম থেকেই আরো দুজন বন্ধু তাদের অপেক্ষা করছিল। কিন্তু সেখানে পৌঁছেই তাদের এক বন্ধু এড জানতে পারে যে এই পাহাড়ে কোনো সিগন্যাল আসছে না। এর ফলে সে খুবই চিন্তিত হয়ে পড়ে। অপরদিকে এডিসন বাথটাবে স্নান করতে করতে এটা ভাবতে থাকে, যদি এডের পাহাড় থেকে পড়ে মৃত্যু হয়ে যেত তাহলে কি হতো। যাই হোক, তারা সকলে রাত্রে খুবই আনন্দ করে এবং কার্ডস খেলতে শুরু করে। তাদের কার্ডস খেলতে খুবই মজা হচ্ছিল। এরপরেই আমরা দেখতে পারি এদের মধ্যে দুই বন্ধু যারা নাকি আগে থেকেই এই কটেজে ছিল, তারা আরাম করতে নিজেদের ঘরে চলে যায়। আর তারপর এডিসন ও তার আরেক বন্ধু তিনজনে মিলে গল্প করতে থাকে। তখনই এডের নজর বাইরের দিকে যায় এবং সে দেখতে পায় বাইরে খুবই ওয়েদার খারাপ হচ্ছে। সে এডিসনকে বলে খুব জোরে ঝড় আসতে চলেছে। অপরদিকে সকালে যখন তারা ঘর থেকে বেরোয় তখনও পর্যন্ত আবহাওয়া খারাপই ছিল। তখন তারা তিন বন্ধু এটা ডিসাইড করে যে তারা পাহাড়ে ক্লাইম্বিং করতে করতে নয়, বরঞ্চ জঙ্গলের রাস্তা দিয়ে পৌঁছবে। কারণ যদি আবহাওয়া খারাপ হয়েও যায় তবুও এদের এতে কোনো সমস্যা হবে না। এই ভেবে তারা জঙ্গলের উদ্দেশ্যে রওনা দেয়। অনেকক্ষণ যাওয়ার পর তারা যখন একটা জায়গায় ব্রেক নেয় তখন এড এদের থেকে কিছু দূর গিয়ে দাঁড়ায় এবং সে একটি অস্বাভাবিক ধরনের আওয়াজ শুনতে পায়। সে এই আওয়াজটি শুনে তার বন্ধুদেরও সেখানে ডাকে এবং তারা সকলে মিলে সেই আওয়াজের পিছন করতে থাকে। কিছু দূর যাওয়ার পর এডিসন এডকে জিজ্ঞেস করে যে এই আওয়াজ কি কোনো জন্তুর চিল্লানোর নাকি কোনো মানুষের। তারা বুঝতে না পেরে আরেকটু এগিয়ে যেতেই তারা দেখতে পায় মাটির সঙ্গে একটি পাইপ লাগানো রয়েছে এবং এই আওয়াজটি ওই পাইপের মধ্যে দিয়েই আসছে। যখন তারা এই জায়গাটি খোঁড়ে তখন তারা মাটির ভিতরে একটি কাঠের বাক্স দেখতে পায়। এরপর এরা যখন এই বক্সটি খোলে তারা দেখতে পায় এই বক্সের ভিতরে একটি ছোট বাচ্চা ছিল। আর যেই আওয়াজটি এরা শুনতে পাচ্ছিল এই আওয়াজটি এই বাচ্চা মেয়েটিরই ছিল। এই বাচ্চা মেয়েটির নাম অ্যানা। সে খুবই ভয় পেয়েছিল। এই কারণেই যখন এড তার কাছে যায় সে তার হাতে কামড়ে দেয়। তাই এডিসনের এক বান্ধবী তার কাছে যায় এবং তাকে সামলায়। কিন্তু অ্যানা তাদের কোনো কথাই বুঝতে পারছিল না। এডিসনের বান্ধবী তার কোনো কথা বুঝতে পারছিল। যাই হোক, তারা তাকে জল খাওয়ায়। এডিসন যখন এই পাইপের দিকে তাকায় তখন সে বলে, এক কথা তো সত্যি যে এই পাইপটি লাগিয়েছে সে চাইতো না যে অ্যানা মারা যায়। সে এই পাইপটি এই কারণেই হয়তো লাগিয়েছে যাতে অ্যানা এর ভিতরে থেকেও নিঃশ্বাস নিতে পারে। এরপর তারা সকলে একটি জায়গায় বসে এবং তারা মিলে সিদ্ধান্ত নেয় যে তারা অ্যানাকে বাঁচাবে। এখানে এদের মধ্যে একজন বন্ধু বলে যে এখানে সামনেই একটি গ্রাম আছে এবং সেই গ্রামে যাওয়ার দুটো রাস্তা আছে। এক হলো জঙ্গল থেকে এবং আরেকটি রাস্তা হলো পাহাড় থেকে। তবে পাহাড় থেকে যাওয়ার রাস্তাটি খুবই তাড়াতাড়ি। তখনই তারা ঠিক করে যে এডিসন এবং তার আরেক বন্ধু যে এসব কথা তাদেরকে বলছিল তারা দুজনেই খুব ভালো মাউন্টেন ক্লাইম্বার এবং তারা দুজনেই এই পাহাড়ের পথ ধরেই গ্রামে পৌঁছবে এবং সাহায্য নেবে এবং অন্যান্য সবাই জঙ্গলের রাস্তা দিয়েই যাবে। এখন প্ল্যানের মতো করেই এডিসন এবং তার বন্ধু দুজনেই পাহাড়ের রাস্তায় বেরিয়ে পড়ে। এডিসন তখন আস্তে আস্তে পাহাড়ের রাস্তা দিয়ে নিচে নামছিল, কিন্তু কিছুটা দূর গিয়েই সে বুঝতে পারে যে তার দড়ি শেষ হয়ে গেছে। তাই সে নিজেই কোনো মতে পাহাড় থেকে নিচে নামার চেষ্টা করে। অপরদিকে তার বন্ধু যখন কিছুটা দূর আসে হঠাৎ করেই তার দড়ি ছিঁড়ে যায় এবং সে ওপর থেকে নিচে পড়ে মারা যায়। এটা দেখে এডিসন প্রচন্ড ঘাবড়ে যায় এবং চিৎকার করে হেল্প চাইতে থাকে। অপরদিকে আমরা জঙ্গলে এডকে দেখতে পারি যে জানতো না যে তাদের এক বন্ধু মারা গেছে। অপরদিকে আমরা দেখতে পারি এডিসন যে খুবই ভয় পেয়ে গেছিল, সে পাহাড় থেকে নিচে নামার সময় হট করেই একটি বড় পাথর তার দিকে এগিয়ে আসে।
যার কারণে তার পা পিছলে যায় এবং সেও নিচে পড়ে যায়। কিন্তু সৌভাগ্যবশত সেখানে নদী ছিল এবং সে নদীর মধ্যে গিয়ে পড়ে। নদীতে পড়ে সে বেঁচে যায় এবং আস্তে আস্তে কোনোভাবে নদীর কিনারায় এসে পৌঁছায়, কিন্তু নদীর কিনারায় পৌঁছেই সে বেহুশ হয়ে যায়। কিছুক্ষণ পর অ্যানিসনের যখন জ্ঞান ফেরে সে তার মৃত বন্ধুর কাছে যায় এবং তার দড়িটির দিকে তাকায়। সে বুঝতে পারে দড়িটি আসলে ছিঁড়ে যায়নি, দড়িটিকে কেউ কেটে দিয়েছিল। এর সঙ্গে সঙ্গেই সে পাহাড়ের উপরে তাকায় এবং সে দেখতে পারে দুজন লোক বন্দুক নিয়ে ঘোরাফেরা করছে। অ্যানিসন বুঝতে পারে যে এদের কেউ মারতে চাইছে। অপরদিকে অ্যানিসনের বন্ধু বান্ধবরা যখন জঙ্গলের রাস্তা দিয়ে আগে এগোচ্ছিল তখনই আমরা দুজন লোককে দেখতে পাই। এদের কাছে গান ছিল এবং এরা আসলে ছিল জঙ্গলের শিকারী। তখনই ওই দুজন শিকারীর কাছে আরো দুজন ব্যক্তি এসে পৌঁছায় এবং এই শিকারীগুলোকে খারাপভাবে গুলি করে মেরে ফেলে। আসলে এই লোক দুটো কিডন্যাপার্স ছিল যারা অ্যানাকে কিডন্যাপ করেছিল, আর এরাই অ্যানিসনের বন্ধুর দড়িটি কেটেছিল এবং অ্যানিসনের উপরও ভারী পাথরটি ছুঁড়ে মেরেছিল। এরপর আমরা দেখতে পাই অ্যানিসনের বন্ধুও অ্যানিসন যেখানে ছিল সেখানে পৌঁছে যায়। অ্যানিসন তাদের ইশারা করে অনেক করে বলতে থাকে যে তার এক বন্ধু মারা গেছে, কিন্তু নদীর ওপারে থাকার কারণে তারা কোনো কিছুই শুনতে পাচ্ছিল না। অ্যানিসন ইশারার মাধ্যমেও বোঝানোর চেষ্টা করে যে তাদের এক বন্ধু মারা গেছে আর এখন তাদের উপরও বিপদ ঘনিয়ে এসেছে, কিন্তু অপর দিকে থাকা কোনো বন্ধুরাই তার কোনো কথাই বুঝতে পারছিল না। তারা এইভাবে কথাবার্তা বলছিল, তখনই সেখানে দুজন কিডন্যাপার চলে আসে এবং তারা অ্যানিসনের বন্ধুর উপর গুলি চালিয়ে দেয়। এর ফলে অ্যানিসনের বন্ধু নদীতে পড়ে যায় এবং তার সঙ্গে অ্যানাও নদীতে পড়ে যায়, কিন্তু তখনও সেই কিডন্যাপাররা তাদের উপর গুলি চালিয়ে যাচ্ছিল। তখনই অ্যানিসনও নদীতে ঝাঁপ দেয় এবং খুব কষ্টে অ্যানাকে বাঁচিয়ে ওপারে নিয়ে আসে। কিন্তু এসব ঘটনার কারণে অ্যানা অজ্ঞান হয়ে গেছিল। কিছুক্ষণ পর অ্যানার জ্ঞান ফিরে যায়, কিন্তু তখনও কিডন্যাপার্সরা গুলি চালিয়েই যাচ্ছিল, আর এই গুলির কারণেই তারা আলাদা হয়ে যায়। অপরদিকে অ্যাড যখন সেই কিডন্যাপারের কাছ থেকে বেঁচে পালাচ্ছিল তখনই সে অ্যানাকে দেখতে পায়। সে অ্যানাকে আওয়াজ করতে বারণ করে, কিন্তু কিডন্যাপারের গুলির আওয়াজে অ্যানা ভয় পেয়ে যায় এবং চিৎকার করে ওঠে। চিৎকারের ফলে কিডন্যাপাররা বুঝতে পেরে যায় যে তারা কোথায় আছে। তখনই অ্যাড এবং অ্যানা সেখান থেকে দৌড়ে পালাতে থাকে। কিছুক্ষণ পর অ্যানিসন এবং তার আরেক বন্ধুও সেখানে চলে আসে। তার সেই বন্ধু তাদেরকে বলে যে এরা কিডন্যাপার্স এবং এদের শুধু অ্যানাকেই চাই, আর অ্যানার জন্যে এরা আমাদের পিছু করছে। তখন অ্যানিসনের বন্ধু তাদেরকে বলে যে আমি এদের দিশাভ্রম করছি, তোমরা এই ফাঁকে ওকে নিয়ে পালিয়ে যাও। অ্যানিসনের বন্ধুটি পিঠে একটি বস্তা নিয়ে ছুটতে থাকে। এরপর সেই কিডন্যাপাররা ভাবে ওই বস্তাটি আসলে অ্যানা। এই ভেবে তারা অনবরত গুলি করতে থাকে এবং এক পর্যায়ে এসে অ্যানিসনের সেই বন্ধুও গুলিবিদ্ধ হয়ে মারা যায়। অপরদিকে আমরা দেখতে পাই অ্যানিসন আর অ্যাড দুজনেই অ্যানাকে নিয়ে পালাতে থাকে এবং তারা জঙ্গল অতিক্রম করে সেই গ্রামে পৌঁছাতে সক্ষম হয়। অ্যাড এডিসনকে বলে যে আমার পায়ে খুবই চোট লেগেছে, তাই আমি বেশি দূর পালাতে পারছি না। সে অ্যানিসনকে এটাও বলে হয়তো সেই কিডন্যাপাররা অ্যানার বাবা মার কাছ থেকে অনেক টাকা দাবি করেছে এবং তাকে কিডন্যাপ করেছে, আর অ্যানার বাবা হয়তো তাদের সেই টাকা দিয়েও দিয়েছে, তাই তারা অ্যানাকে এখন খুঁজছে, আর অ্যানাকে খুঁজতেই ওরা আমাদের পেছনে পড়েছে। অ্যানিসন তখন অ্যাডকে বলে যে তুমি কি সত্যিকারে এটা বিশ্বাস করো যে আমাদের এটা করা উচিত? সে কোনো মতেই কিডন্যাপারকে অ্যানাকে দিতে চায় না। আসলে এই ঘটনা সত্যিই ছিল। ওই কিডন্যাপার্সরা অ্যানার বাবার কাছ থেকে অনেক টাকা দাবি করেছিল। সিন পরিবর্তন হয় এবং আমরা দেখতে পারি তিনজন খতরনাক গুন্ডাকে, যাদের কাছেও গানস ছিল এবং এরাও পাহাড়ের উপরেই যাচ্ছিল। এরা তিনজন আসলে অ্যানার বাবার হয়ে কাজ করত। অ্যানার বাবা এদেরকে অনেক টাকা দিয়েছিল অ্যানাকে খুঁজে বার করার জন্য। অপরদিকে আমরা দেখতে পাই অ্যানিসন এবং অ্যাড অ্যানাকে নিয়ে গ্রামের একটি পুলিশ স্টেশনে যায়। পুলিশ অফিসারকে তারা সমস্ত কিছু জানায় এবং এটাও বলে তাদের এক বন্ধুকে এরা মেরে দিয়েছে। তবে পুলিশ অফিসার এই কিডন্যাপারের ব্যাপারে কোনো কিছুই বিশ্বাস করতে চায় না। এছাড়াও পুলিশ অফিসার তাদের সেখান থেকে বেরোনোরও অনুমতি দেয় না। এর ফলে তারা বুঝতে পেরে যায় যে এই পুলিশ অফিসারও তাদের সঙ্গে মিলে আছে। তখন অ্যাড প্রচণ্ড রেগে যায় এবং সে একটি ছুরি উঠিয়ে নেয়,
কিন্তু তখনই পেছন থেকে একটা গুলি এসে অফিসারের বুকে গিয়ে লাগে এবং অফিসার সেখানেই মারা যায়। এই গুলিটি আসলে কিডন্যাপাররাই চালিয়েছিল। এই দেখে এডিসন এবং অ্যানা সেখান থেকে পালিয়ে যেতে থাকে। এরপর আমরা দেখতে পাই অ্যানার বাবার পাঠানোর একজন গুন্ডা সেই কিডন্যাপারদের সঙ্গে দেখা করে এবং বলে, তোমরা যদি অ্যানাকে আমাদের কাছে না দাও তবে তোমাদের কোনো টাকাই আমরা দেব না। কিডন্যাপার তখন তাদেরকে বলে, আমাদের বিশ্বাস করো যে অ্যানা বেঁচে আছে, যদি তোমরা আমাদেরকে টাকা না দাও তবে আমরা অ্যানাকে মেরে দেব। আসলে কিডন্যাপার তো মিথ্যা কথা বলছিল, অ্যানা তো তাদের সঙ্গে ছিলই না, অ্যানা তো অ্যাড এবং অ্যাডিসনের সঙ্গেই ছিল। অপরদিকে অ্যাড এবং অ্যানিসন যখন অ্যানাকে নিয়ে পালাচ্ছিল তখন অ্যানার বাবার পাঠানো এক গুন্ডা তাদেরকে দেখে নেয়। সে অ্যাডকে কিডন্যাপার ভাবে এবং গুলি করে আর সেখানেই অ্যাড মারা যায়। তখনই আরেক কিডন্যাপার সেখানে চলে আসে এবং সে অ্যানার বাবার পাঠানো সেই গুন্ডাকেও মেরে ফেলে। কিন্তু মরার আগে সে তার আরেক সাথীকে এটা জানিয়ে দিয়েছিল যে কিডন্যাপারের কাছে অ্যানা ছিল না। অপরদিকে অ্যানিসন অ্যানাকে নিয়ে পালাতে পালাতে একটি জায়গায় চলে আসে। সেখানে আমরা দেখতে পাই এক কিডন্যাপার একটা মাস্ক পরেছিল যাতে এরা দুজন একে চিনতে না পারে। তখন সেখানে সেই কিডন্যাপারটিও চলে আসে আর কিডন্যাপারকে দেখে অ্যানা ভয় পেয়ে যায় এবং একটি বিছানার তলায় গিয়ে লুকায়। কিন্তু তখনই সেই কিডন্যাপার অ্যানিসনকে ধরে নেয় এবং তার গলা চিপে তাকে অজ্ঞান করে দেয়। কিডন্যাপারটি তখন অ্যানাকে খুঁজতে থাকে, কিন্তু সেই মুহূর্তেই অ্যানিসনের জ্ঞান ফিরে যায় এবং অ্যানিসন সেই কিডন্যাপারটিকে হামলা করে দেয়। অ্যানিসন দৌড়ে যায় এবং ওই কিডন্যাপারকে ধাক্কা দিয়ে দেয়, যার ফলে ওপর থেকে পড়ার কারণে সেই কিডন্যাপারটিও মারা যায়। এরপর আমরা দেখতে পাই ওই পুরো বাড়িতে আগুন লেগে গেছিল। অ্যানিসন অ্যানাকে বাঁচানোর জন্যে তাকে জানলা থেকে বাইরে ফেলে দেয় এবং ঘরে থাকা ধোঁয়ার জন্যে সে আবারও অজ্ঞান হয়ে যায়। যখনই তার জ্ঞান ফেরে সে দেখতে পায় যে তাকে রেস্কিউ করে নেওয়া হয়েছে। সে দেখে অ্যানিসনকে একটি স্ট্রেচারে করে একটি অ্যাম্বুলেন্সে করে এক জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে আর সেখানে তার সঙ্গে অ্যানাও ছিল। অপরদিকে আমরা দেখতে পাই সেই কিডন্যাপার যে টাকা নিয়ে পালাচ্ছিল তাকেও ধরে নেওয়া হয়েছে এবং তাকেও একই রকমভাবে মেরে সেই গর্তের ভিতর পুঁতে দেওয়া হয়েছে। আর এইভাবেই অ্যানার বাবা তার মেয়েকেও পেয়ে যায় এবং তার বদলাও নিয়ে নেয়। অপরদিকে আমরা দেখতে পাই অ্যানিসন একটি ছোট বাচ্চাকে বাঁচানোর জন্য তার সমস্ত বন্ধুদের হারিয়ে ফেলেছিল। এই কারণে তার খুবই দুঃখ হচ্ছিল। তবে অপরদিকে অ্যানাকে বাঁচানোর কারণে সে একটু স্বস্তিও পেয়েছিল। এই ঘটনার সঙ্গে সঙ্গেই এই ফিল্মের কাহিনীর দি এন্ড হয়। তাহলে বন্ধুরা, আজকের এই মুভিটি এক্সপ্লেনেশন তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো